জুলাই বর্ষপূর্তিতে প্রবাসীদের আশা প্রত্যাশার কথা তুলে ধরে ঐক্যের বার্তা দিলেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। আর যেন কোনো স্বৈরাচার সরকারের না কেউ নেওয়া হয় নানা কর্মসূচি। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই আন্দোলনের স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন যুক্তরাজ্যের প্রবাসীরা। আলতাপালি পার্ক থেকে শুরু করে পার্লামেন্ট সবখানেই ছিল প্রতিবাদের সুর। ফ্যাসিবাদ মুক্তির মধ্য দিয়ে 5 আগস্ট ঘরে ফেরেন প্রবাসী বাংলাদেশিরা। এক বছর পর জুলাই বর্ষপূর্তিতে তুলে ধরেন তাদের প্রত্যাশা আর প্রাপ্তির কথা। আমরা একটা হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই অর্জনের পর আমাদের আরো অনেক আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাগুলির প্রাপ্তি এখনো দৃশ্যমান হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের এটা আমি বলবো সাফল্য যে তারা সবাইকে নিয়ে সকল দল ফ্যাসিস্ট বাদে সকল দলকে নিয়ে একটা ঘোষণাপত্র পাস করতে পেরেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিতে যুক্তরাজ্য প্রবাসীদের কণ্ঠে ছিল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ঐক্যের বার্তা। এই সময় প্রবাসীরা তাদের প্রত্যাশা আর প্রাপ্তির কথাও তুলে ধরেন। স্বাধীনভাবে আমরা দেশে কথা বলতে পারছি। আজকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আজকে জুলাই সনদ ঘোষণায় আমরা দেখেছি অনেক মতবিরোধ থাকার পরেও আমরা এক মঞ্চে সবাইকে দেখেছি। ইসলামকে বাদ দিয়ে নিজেদের পায়ে কুঠারাঘাত কেউ যেন না করে এবং ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে কোনো পদক্ষেপ নিয়ে কেউ কোনোদিন সফলতা পাবে না। একই সাথে জুলাইয়ের বর্ষপূর্তিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। বিকেলে হাইকমিশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি রূপা হক। দিনব্যাপী নানা আয়োজনে প্রবাসীদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক আর সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।